খাতা না দেখে নম্বর দেওয়ার অভিযোগ। বেনজির এই ঘটনায় মঙ্গলবার বৈঠকে বসল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পড়ুয়াদের আশ্বস্ত করলেও অভিযুক্ত অধ্যাপকের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কি ব্যবস্থা নিচ্ছে তা নিয়ে মুখ খুলতে চাননি উপাচার্য। পরীক্ষা ব্যবস্থার গোপনীয়তার দোহাই দিয়ে প্রশ্ন উঠছে, এই ঘটনায় কেন শাস্তি দেওয়ার বিষয় প্রকাশ্যে আনতে চাইছে না কর্তৃপক্ষ। বিতর্ক যেন পিছুই ছাড়ছে না যাদবপুর বিশ্ববিদ্যালয়। এবার র্যাগিং নয়, বরং পরীক্ষার খাতা দেখায় বেনিয়মের অভিযোগে সরব পড়ুয়ারা। অভিযোগ, সাংবাদিকতা বিভাগের স্নাতকোত্তর প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের একটি পেপারে নম্বর দেওয়া হয়েছে মূল্যায়ন ছাড়াই। বেসিক্যালি আমাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টারে একটা পেপার ছিল মিডিয়া ল অ্যান্ড এথিক্স, উনি গেস্ট ফ্যাকাল্টি পড়াতেন, বাট আমাদের যিনি পার্মানেন্ট ফ্যাকাল্টি মেম্বার উনি কপিটা চেক করেছেন, এটা আমরা জানতে পেরেছি। বাট আমরা বেশ 2-3 দিন থেকে এটা জানতে পারি যে ফ্যাকাল্টি মেম্বার আমাদের চেক করেছেন উনি নাকি খাতাটা চেকই করেননি, আর 50টা মতো খাতা বিনা চেক করেই ডিপার্টমেন্ট অফ এক্সামিনেশনে জমা পড়ে গেছে। সেই ভিত্তিতেই আমাদেরকে মার্কসটা দেওয়া হয়েছে। আমি চাইছি ট্রান্সপারেন্সির বেসিসে তদন্তটা হোক। ডিপার্টমেন্ট, ভিসি সবাই মিলে ডিসকাশন যেটা করবেন সেটাতে আমরা রাজি আছি। পরীক্ষার খাতা দেখায় বেনিয়মের অভিযোগে মঙ্গলবার অরবিন্দ ভবনের সামনে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। আন্দোলনে সামিল হয় ছাত্র সংগঠন এআইডিএসও। ছাত্র সংগঠন এআইডিএসওর পক্ষ থেকে আজকে আমরা ভিসির কাছে ডেপুটেশন দিয়েছি। ঘটনার সাথে যারা যুক্ত সেই সমস্ত ব্যক্তিদেরকে চিহ্নিত করা এবং তাদের বিরুদ্ধে একটা কঠোর উপযুক্ত কোনো পদক্ষেপ যাতে নিতে পারে সেই আশায় আমরা অথরিটির কাছে রাখবো, কারণ এই ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয় একটা ইউনিভার্সিটির অভ্যন্তরে। অভিযোগের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিলেও কি ব্যবস্থা নেওয়া হবে তা নিয়ে মন্তব্য করতে চাননি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর গুপ্ত। অভিযোগ একটা এসেছে, তার ব্যবস্থা হচ্ছে। আবার মূল্যায়ন করার ব্যবস্থা করছেন কিছু? আমি তো পরীক্ষা সংক্রান্ত আর কোনো কথা বলবো না, যে প্রত্যেক ছাত্রই নিশ্চিন্ত থাকতে পারে এবং আমার ধারণা তারা সেটা আসে যে সবকিছুই সঠিকভাবে যথাযথভাবে হয়ে তারা দ্রুতই তাদের ফলাফল সব ঠিকঠাক পাবে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে বৈঠকে বসে। বৈঠকে ছিলেন উপাচার্য, বিভাগীয় প্রধান এবং ডিন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণজ্ঞাপন ডিপার্টমেন্টে নম্বরে গড়মিল এবং খাতা দেখা নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ, এবং সেই অভিযোগের পর ছাত্রছাত্রীরা গতকাল রাতে অনশনেও বসেন উপাচার্যের ঘরের সামনে। ডিপার্টমেন্ট প্রতিশ্রুতি দেয় যে আগামী শুক্রবারের মধ্যে এই সমস্যা মিটে যাবে, কিন্তু অভিযুক্ত শিক্ষককে সাসপেনশনের দাবিতে এখনো পর্যন্ত অনড় রয়েছেন এই অভিযোগকারী ছাত্রছাত্রীরা। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দমের সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্য, যাদবপুর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।